দাদু, ঠাম্মা, আচ্ছা আমি কিন্তু সকলকে বলছি, ঠিক আছে? মিঠাই আবার আসবে দেখা করতে। আমি চলে গেলে কেউ আবার কান্নাকাটি করো না, জানো? হ্যাঁ, ও দাদু, তুমি মুখটা এরকম করে আছো কেন বলো তো? এরকম করো না। আরে বাবা, জড়াই আর কত দূরে? হ্যাঁ, আচ্ছা মিঠাই না এসে লুকিয়ে লুকিয়ে তোমার জন্য মনোহরা খাইয়ে যাবে, ঠিক আছে? ঠাম্মা, বলছি কি, মার কথায় তোমরা সবাই ভুল বুঝো না গো। দেখো, মিঠাইরই তো মা, বলো? মাথার পোকাগুলি না মাঝে মাঝে নড়ে নড়ে ওঠে, আর কন্ট্রোলে থাকে না। আর বলছি, এবারে রাগী ছেলেকে কেউ ভুল বোঝো না, জানো? কোনোদিনও ভেবো না যে তার জন্যই মিঠাইকে চলে যেতে হচ্ছে। আসলে এটাই হওয়ার ছিল। হ্যাঁ, গোপাল তোমাদের সবার ভালোবাসা পাওয়ার জন্য মিঠাইকে এতদিন আটকে রেখেছিল, এখানে চলে যেতে দেয়নি। এখন দেখলো আর নয়, আর নয়, মিঠাইয়ের ভাগের আদর আর ভালোবাসা এই বাড়িতে ফুরিয়েছে। এবার চলে যেতে হবে। মা, কি করছো? চলো। আরে বাবা, এখানে এভাবে দাঁড়িয়ে থেকো না। আরে কিন্তু মিঠাই নিজেকে কন্ট্রোল করতে পারবে না। আরে চলো, সবাইকে বলছি। হ্যাঁ, সবাই খুব হ্যাপি থেকো, খুব ভালো থেকো। আসি। এই তো
তোমরা এসে পড়েছ সমরেশ। আমি তোমাদের আজকের একটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম, তার কারণ এ বাড়িতে একটা কাণ্ড ঘটে গেছে। পার্বতী সিদ্ধান্ত নিয়েছে মিঠাইকে এ বাড়িতে আর রাখবে না। আমার মনে হয় পার্বতীর দিক থেকেও ঠিক সিদ্ধান্তই নিয়ে নেয়। মিঠাইকে আমরা কি দিতে পেরেছি বলো? সিদ্ধান্ত এখনো বিয়েটাকেই মেনে নিতে পারলো না। মিথ্যে অভিযোগে মিঠাইকে হাজতবাস করতে হলো। এই জীবনটা কি মিঠাইয়ের প্রাপ্য ছিল? আমি জানি এই ঘটনায় তুমি আনন্দই পাবে বেশি, কিন্তু তবু আমি তোমাকে জিজ্ঞেস করছি, মিঠাই কি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাবে? হাজার হোক সিদ্ধার্থ তোমার ছেলে, মিঠাইয়ের ব্যাপারে তোমার একটা মতামত থাকতে পারে। আমি স্বপ্ন দেখছি না তো, এটা সত্যিই ঘটছে। মিঠাই চলে যাচ্ছে বাড়ি ছেড়ে নিজের থেকে। কি হচ্ছে? মিঠাই, তুমি যদি আমাদের ব্যবসায় যুক্ত থাকতে চাও, তুমি থাকতে পারো। দেখুন, ভুলটা প্রথমে আমার ছেলেই করেছে। হঠকারিতা করে মিঠাইকে বিয়েটা করেছিল সে। কারোর কোনো বারণ শোনেনি। একটা ছেলে যে বিয়ে নামক ইনস্টিটিউশনকে বিশ্বাস করে না, সে কিনা দাদায়ের কথা শুনে মিঠাইকে বিয়ে করে নিল। ভুল সেখানেই ছিল। এতগুলো দিন সেই ভুলটা শুধরে নেওয়ার কথা বাড়িতে বলাতে আমার পরিবার আমাকেই দোষ দিয়েছে। আমাদের সমাজে তো এমনটা হয় না, হয় কি? কাজেই সেই ভুলটাই যখন আপনি শোধরাতে চাইছেন, আমি আপনাকে বাধা দেব না। তবে হ্যাঁ, এ কথাও সত্যি, মিঠাইকে আমি অপছন্দ করি না। ওর মিষ্টি তৈরির ক্ষমতা, ওর আইডিয়া সবকিছু বড় উচ্চ মানের, এ কথা আমি অস্বীকার করতে পারবো না। তাই বলছি, যদি তুমি চাও, তুমি আমাদের ব্যবসায় যোগ দিয়ে থাকতে পারো। মা, কাকা, চলো, দেরি হয়ে যাচ্ছে তো। বিজনেসে চোখ দেওয়ার মতো যোগ্যতা মিঠাইয়ের নেই। যদি কখনো কোনো হেল্প লাগে আমাকে একবার জানিও, হ্যাঁ? আমি ঠিক চলে আসবো। আর এতদিন তো বর্তাই সামলাতো বিজনেস, বর্তাই সামলাবে। আর মিঠাই যা যা মিষ্টি তৈরি করতে পারে, কোনো চিন্তা করার অসময় কাকারও সবটা পারে, প্রবলেম হবে না কোনো। হ্যাঁ মা, চলো চলো, আসি। দাদা, এই অবস্থায় তোমার মিঠাইকে বিজনেসের ব্যাপারটা না বললে চলছিল না? না,
তুমি কি করে এতটা স্বার্থপরের মতন কথা বলতে পারলে? আমি যা বললাম ভালোর জন্যই বলেছি। কার ভালো? আমাদের আমাদের ভালোর কথাই তো আমরা সারা জীবন ভেবে এসেছি, তাই না? বর্দা, একটা মেয়ে যে বাড়ি সামলাচ্ছে, ব্যবসা সামলাচ্ছে, কি সুন্দরভাবে সামলাতো, তাই না? হ্যাঁ, অথচ ভাব, তার বর কিন্তু তাকে বউ হিসেবে কোনোদিন মানেইনি। মিঠাই যে ব্যবসা সামলাতো, তার জন্য কিন্তু আমরা তাকে কোনো মাইনেও দিতাম না। কি দিতেন না তো? হ্যাঁ, ঠিক তো। বিনা পারিশ্রমিকে এত ভালো সার্ভিস, এটা তো সত্যিই লাভজনক, তাই না বর্দা? আমাকে দোষারোপ করাটা বন্ধ কর খুকি। দোষ যদি কেউ করে থাকে তোর ভাইপো। কতবার বলেছি এই বিয়ের কোনো মানেই হয় না, তবুও নিজের দাদাইয়ের মুখের দিকে তাকিয়ে সমানে মিথ্যে নাটক করে যাচ্ছে। কই তাকে তো কেউ বলিসনি যে বিয়ে মানে বিয়েই হয়। আমাদের সমাজে এমন হয় না যে একবার বিয়ে করে নিলাম তারপর বিয়ে মানি না বলে দিলাম, সেটা হয় না। কেন বলিসনি? কেন বলিসনি বল? যা হয়েছে ভালোই হয়েছে। আমি অন্তত এটুকু বলতে পারি, মিঠাইয়ের মা আমাদের চেয়ে বেশি করিতকর্মা। উনি অন্তত একটা স্টেপ তো নিতে পেরেছেন। তোষা, ভাবতেই পারবে না কি হয়েছে বাড়িতে। মিঠাই চলে গেছে বরাবরের মতো, কিন্তু এখন এই নিয়ে হইচই করো না। আরেকটু দেখেন কি হয় কি না হয়। শ্রী, এখানে কি করছো? শ্রী, একবার না সিডের কাছে যাও। দেখো, আমাদের মধ্যে না কেউ কে কনসোল করতে পারবে না, তাই বলছি তোমাকে। আন্টি যা যা বলেছেন সবটাই ঠিক, কিন্তু ব্যাপারটা না একটু অন্যরকম। তুমিও জানো সেটা। সিডের মুখ ছোট হয়ে গেছিল মিঠাই যাওয়ার সময়, আমি নোটিস করেছি। তাই বলছি, প্লিজ। শুনছো? প্লিজ যাও। আচ্ছা আচ্ছা রাতুল, তোমার মনে হচ্ছে না এবার আমাদের সম্পর্কটার কথাও সবাইকে জানিয়ে দেওয়া উচিত? মানে আমাদের সম্পর্কটাও যে একটা অভিনয়, সেটা সবাইকে এবার জানিয়ে দেওয়া উচিত। আমরাও তো একদিন এইভাবে ধরা পড়ে যাব, তাই না? আর বিয়েটা নিজেদের মধ্যে হয়েছে রাতুল, জানাজানি হলে সবার কি মনের অবস্থা হবে একবার বুঝতে পারছো তুমি? শ্রী, প্লিজ প্লিজ, এখন আমাদের বিয়ে নিয়ে ভেবো না। এখন সিডের কাছে যাও। পারছি না তো রাতুল, আমি দাদা ভাইয়ের মুখের দিকে তাকাতে পারছি না। এছাড়া বুঝতেও পারছে না ও মিঠাইকে কতটা মিস করবে। আর খুব সত্যি কথা, মিঠাইকে আটকানোর মতো মুখ ছিল না ওর। আসলে কি বলতো, আমাদের সোসাইটিতে না বিয়ে নিয়ে অভিনয়টা চলে না রাতুল। হয় বিয়েটাকে মেনে নিতে হয়, না হয় বিয়েটাকে ভেঙে দিতে হয়। শ্রী, শ্রী রিল্যাক্স। তো হিস্টেরিক হয়ে যাচ্ছ কেন? আগে একটা ইস্যু সলভ হোক, তারপর। মেজগিনি, এই যে শোনো, আমরা ঠিক করেছি যে সবাই মিলে জনাইতে যাব। মিঠাইয়ের মাকে তো বোঝাতে হবে, উনি এইভাবে একটা সম্পর্ক ভেঙে দিতে পারেন না, তাই না? কি বলবে গিয়ে জিজু? সম্পর্কটা তো মিথ্যে। হ্যাঁ, আর দাদা ভাইও তো শেষ অবধি সম্পর্কটা মেনে নিতে পারেনি। আরে বাবা, আজকেই তো মেনে নিচ্ছিল। হঠাৎ
হঠাৎ আন্টি এত মাথা গরম করলো? সত্যি তাই, আমার তো রীতিমতো ভয় করছিল। আচ্ছা শ্রী, আন্টি তো আগে এরকম ছিল না রে? তাহলেই বোঝ, সত্যিটা জানাজানি হলে বড়দের কতটা আঘাত লাগে। আচ্ছা শ্রী, তুই এইভাবে কেন কথা বলছিস বলতো? দেখ, দাদাভাই কিন্তু মিঠাইয়ের সাথে এখন জড়িয়ে পড়েছে, কি রাতুল, তাই না? হ্যাঁ, আমারও সেরকমই মনে হয়েছিল। ব্যাস, তাহলে তো হয়েই গেল। আমরা আর কেন অপেক্ষা করছি? চলো সবাই মিলে সিদ্ধার্থকে নিয়ে জনাইতে যাই। দেখো মেজগিন্নি, বড় মামা যাই বলুন না কেন, মিঠাই এই বাড়ির বউ। আর ওই ওই ডিভোর্স অ্যাকনলেজমেন্ট পেপারটা একটা কাগজের টুকরো ছাড়া আর কিছুই নয়। তুমি যাও 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 যাও, সিদ্ধার্থকে বলো আমাদের সঙ্গে এখনই জনাইতে যেতে। আবার আমি কেন জিজু? তোমরা যাও না সবাই। দেখেছো, আরে বাবা, সিট তোর কথাই শুনবে, আমরা বললে এড়িয়ে যাবে। তুই বুঝিস না সিট মনে মনে তোকে কতটা ভালোবাসে। আমাদেরও ভালোবাসে, তবে তোর জায়গাটা তো আলাদা হবেই, এটা একটু বোঝ। আর আমি কিছু বললে আমাকে তো পাত্তাই দেবেন। আমার তো সাহসই নেই ওই ঘরে ঢোকার। আমি অবশ্য যেতেই পারি বাঘের মুখে, তবে তাতে খুব একটা লাভ হবে বলে মনে হয় না। আচ্ছা, আমরা তো সবাই জানি যে সিদ্ধার্থ সকলের সামনে নিজের মনের দুঃখ কষ্ট প্রকাশ করতে পারে না। যদি নিজের বোনের সামনে সেই কথাগুলো প্রকাশ পায়, তাহলে তাহলে বেচারিকে একটু কম লজ্জায় পড়তে হয়। মেজগিন্নি, যাও যাও, ওর সঙ্গে যাও, গিয়ে একটু কথা বলো। তুমি একদম চিন্তা করো না, দেখো আমরা ঠিক সময় পেছন পেছন গিয়ে হাজির হব। যাও যাও। এই রাজীব দা, আমি আর নিপা বরং গিয়ে নজর রাখি, ঠিক আছে? তোমরা না সময় মতো চলে এসো। এই নিপা, চল চল। হ্যাঁ হ্যাঁ, তাই। এই শোন, তুই না ওখানে গিয়ে একটু কম কথা বলিস। হ্যাঁ, না মানে সব ব্যাপারে তো তুই একটু বেশি কমেন্ট করিস, তাই বলে দিলাম। এই, বেশি কথা বলিস না, চল। ভাইয়া, তোমার সাথে আমার কিছু কথা ছিল শ্রীয়ের বিষয়ে। আমিও এই কথাটাই বলতে চাইছি এবং এই পরিস্থিতিতেই বলতে চাইছি, কারণ আমাদের মনে হচ্ছে যে তোর আর শ্রীর মধ্যে একটা বড় রহস্য আছে। হ্যাঁ, মানে তোমাদের সম্পর্কটা স্বাভাবিক নয়। আমরা কি ঠিক ভাবছি ভাইয়া? আমাদের সম্পর্কটাও যে একটা অভিনয়, সেটা সবাইকে এবার জানিয়ে দেওয়া উচিত। একদিন এইভাবে ধরা পড়ে যাব, তাই না? দাদা, বৌদি, এখন আমায় নিয়ে পড়লে কেন বলো তো? যখনই সিড আর মিঠাই রিলেশনশিপে কোনো গন্ডগোল হয়, তোমরা আমাদেরকেও টেনে আনো। আমাদের ইস্যুটাই আলাদা। তার মানে ইস্যু আছে, তাই তো? কোন বিয়েতে থাকে না? নাথিং নিউ। ভাইয়া, আমি তোমার কাছে একটা কথাই জানতে চাই। সত্যি কথা বলো তো, আমার বোনটাকে তুমি স্ত্রী হিসেবে মানতে পেরেছো? বৌদি, কোনোদিনও দেখেছো আমাকে স্ত্রীকে ডিসরেসপেক্ট করতে? কোনোদিনও? তাহলে এই কথাগুলো কেন বলছো? প্লিজ আমাদের না একটু আলাদা ছেড়ে দাও, প্লিজ। দাদা চলো একটু সিডের কাছে যাই, কি বলছে না বলছে একটু শুনি। হ্যাঁ, আয় আয়। রাতুল, রাতুল শোন। পালালো নন্দু, পালালো। সত্যি আমাদের জীবনটা না অন্যদের মিলন ঘটাতে ঘটাতেই কেটে যাবে মনে হচ্ছে। কপাল করে ভাই বোন জুটেছে বটে, তবে এই হতভাগার কেসটা একটু অন্যরকম ভাবে হ্যান্ডেল করতে হবে। আপাতত আমরা ওই সিদ্ধার্থকে নিয়ে সবাই মিলে জনাই যাওয়ার ব্যবস্থাটা করি। চলো চলো চলো। কতক্ষণ ধরে ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে রেখেছে, সেই আগের মতো, যখন মিঠাই ওর জীবনে আসেনি।
আমার না এইসব দুঃখ কষ্ট আর ভালোই লাগছে না, জানিস তো। কোথায় আমি ভাবলাম যে আজকে দাদা ভাই আর মিঠাইয়ের বিয়েটা মিটে গেলে আমি ওদের দুজনকে বলবো যে আমার আর রুদ্রদার ব্যাপারটা নিয়ে একটু সিরিয়াসলি কথা বলতে। মাঝখান থেকে তো মিঠাইটাই চলে গেল। এই শ্রী, আমরা মিঠাইকে ছাড়া কি করে থাকবো রে? শোনা, আমি তোকে বলছি দাদা ভাই যাক বা না যাক আমরা কিন্তু জনাইতে যাবই। হ্যাঁ, এ কি মেজগিন্নি, এখনো এখানে দাঁড়িয়ে কেন? ভেতরে যাওনি? জিজু, দরজাটা তো বন্ধ। আমার না মনে হচ্ছে দাদাভাই একটু একা থাকতে চাইছে। হে ভগবান, এখন একা একা থাকলে চলবে না। শ্রী, তোকে এতক্ষণ ধরে কি বোঝানো হলো বলতো? আর আর ভাইয়া কোথায়? ওরও তো এখানেই থাকার কথা ছিল। রাতুল, ও তো একটু নিচে গেল, কালকে কখন জনাইতে যাওয়া হবে সেটা জানাতে বলল। আর ওর কি হয়েছে রে দিদিয়া? কেমন একটা আপসেট দেখাচ্ছিল। দুঃখের ঝড় উঠেছে ছোট ভাই, দুঃখের ঝড়। তা মেজগিন্নি, এখন কি করা হবে? এখানেই অপেক্ষা করবে? রয়েল, এটা কি ফেলে গেল? নিচে করে রেখে গেল?